জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিল ভারত এবং কার্যত বিশ্ব ব্যাংকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে এবার ভারত ইন্দাস ওয়াটার ট্রিটিকে স্থগিত রেখেই নতুন প্রজেক্টের ঘোষণা করে দিল। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে ভারতের সংঘাত এরপর যে চরম জায়গায় পৌঁছাবে তা কিন্তু 100% আপনারা নিশ্চিত থাকুন। আমি ধারাবাহিকভাবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে ভারতের প্রধান দ্বৈরথটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটি আসলে আন্তর্জাতিক স্তরে যেরকম ভাবে এফেক্ট ফেলবে সে বিষয়ে সহজ করে আপনাদের প্রথমে বলবো, তারপর যারা জানেন না তাদেরকে বলবো যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে ভারতের এক্স্যাক্টলি দ্বৈরথটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে। আর আজকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তুলবুল নেভিগেশন প্রজেক্টকে নতুন করে শুরু করবে ভারত। মনে রাখবেন 1984 সালে প্রথমবারের জন্য এই প্রজেক্ট কিন্তু শুরু হয়। তারপর ধারাবাহিকভাবে পাকিস্তান ভীষণ মাত্রায় অবজেকশন করেছিল তুলবুল নেভিগেশন প্রজেক্টকে নিয়ে। তারা বলেছিল ভারত নাকি সিন্ধু জল চুক্তিকে মান্যতা দিচ্ছে না, ফলে একাধিক প্রজেক্ট সিন্ধু নদীকে কেন্দ্র করে তারা করছে, এর ফলে পাকিস্তানে জল সরবরাহ বন্ধ হয়ে যাবে। এবার ভারত সরকার ঘোষণা করে দিয়েছে তুলবুল প্রজেক্ট হবেই, কোনোভাবে এই প্রজেক্টকে আটকানোর ক্ষমতা কারণ নেই। কি হয়েছে এই প্রজেক্টের পুরো গল্পটা আমি একটু আপনাদের বলি। দেখুন, এই মুহূর্তে যদি তুলবুল প্রজেক্ট হয় তাহলে জম্মু কাশ্মীরের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার এবং কানেক্টিভিটি দুটোই কিন্তু আমূল বদলে যেতে পারে। তুলবুল প্রজেক্টটি কি, এখানে একটা ম্যাপ আপনাদেরকে বোঝা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নদী হলো ঝিলাম নদী। এই ঝিলাম নদী কিন্তু শ্রীনগর থেকে উৎপন্ন হয়ে সরাসরি উলার লেকে এসে মিশেছে। এই উলার লেক থেকে এই পার্টিকুলার নদীটি ফের একবার যাত্রা শুরু করেছে। এই উলার লেক থেকে যখন নিচের দিকে এই নদীটি যাচ্ছে তখন কিন্তু এখানে একটি ড্যাম তৈরি করার পরিকল্পনা ভারত সরকার নিয়েছিল। কারণ উপরের দিক থেকে যখন এই নদী যায়, অর্থাৎ শ্রীনগর থেকে উলার লেক অব্দি যখন নদী যায় তখন এই নদীর জলের তারতম্য কিছুটা হয় না, কিন্তু যখন বর্ষা হয় না তখন উলাল নদী থেকে নিম্ন অববাহিকার দিকে যখন এই নদী ধাবিত হয় তখনই কিন্তু জলের তারতম্য হতে শুরু করে। এবার ভারত সরকার মনে করেছে উলাল লেককে কিছুটা ছাড়িয়ে গিয়ে একটি ড্যাম তৈরি করা হোক এবং এই ড্যামটির দৈর্ঘ্য হবে 439 ফুট, প্রস্থ হবে 40 ফুট এবং এই ড্যামকে মাঝখানে রেখেই এই উলার লেককে কেন্দ্র করে ঝিলাম নদীকে কন্ট্রোল করা সম্ভব হবে ভারতের। অর্থাৎ বর্ষা যদি বেশি হয় জল ধরে রাখো এবং বর্ষা যদি কম হয় তখন জল ছেড়ে দিয়ে ভারতের বাকি অংশের জলের যোগানটি দাও। আর এই ড্যাম তৈরিকে কেন্দ্র করেই পাকিস্তান এবং ভারতের দ্বৈরথ কিন্তু ঐতিহাসিক সময় থেকে এসছে। কেন আমি ঐতিহাসিক সময় থেকে বলছি, আপনাকে ফিরে যেতে হবে 1984 সালে। 1984 সালে প্রথমবারের জন্য ভারত সরকার এখানে এই ড্যাম তৈরির পরিকল্পনাটি করে। ভারত সরকার ভেবেছিল শ্রীনগর বারমুলার যে কানেক্টিভিটি, এই ড্যাম যদি তৈরি করা যায় তাহলে অনেক ভালো করে এই পুরো বিষয়টি ওয়াটারওয়ে কানেক্টিভিটির মাধ্যমে তৈরি করা সম্ভব এবং ভারতের নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল 1984 সালের। 1984 সালে যখন এই প্রজেক্টটি নেওয়া হয় তখন ঝিলামের নদীকে ভারতবর্ষ কন্ট্রোল করবে, শুধুমাত্র এই দাবি তুলে পাকিস্তান বিরোধিতা করে। পাকিস্তান বলে সিন্ধু জলচুক্তিতে পরিষ্কার লেখা আছে ভারতবর্ষ কোনো মতেই এই নদীগুলোর উপর ড্যাম তৈরি করতে পারবে না, কোনো হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করতে পারবে না, তবুও ভারতবর্ষ লাগাতারভাবে করে যাচ্ছে। মনে রাখবেন এই ডিসপুট কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে যায়। কিষানগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্ট কিংবা রাটেল হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে পুরো প্রক্রিয়াটি ওয়ার্ল্ড ব্যাংকে যখন যায় তখন ভারত সরকার বোঝে এবার হয়তো একটু থেমে যাওয়া উচিত। পরবর্তীকালে 1987 সাল, সময়টা ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করুন। 1984 সালে শুরু হওয়া একটা প্রজেক্ট 1987 সালে বন্ধ করে দিতে বাধ্য হয় ভারত সরকার, কারণ মাঝের এই সময়টায় পাকিস্তানের অনেক নাটকবাজি চলছিল এবং তারা মনে করছিল ভারত নাকি ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে জল দেওয়া বন্ধ করে দিচ্ছে, সিন্ধু জলচুক্তিকে ভায়োলেট করছে। 1987 সালে যখন এই জল দেওয়া বন্ধ করে দেওয়া হয় তারপর থেকে এই প্রজেক্ট বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় 80% কাছাকাছি কাজ শেষ হওয়ার পরেও এই প্রজেক্টকে বাস্তবায়িত করা যায়নি। 2010-এ ফিরুন। 2010-এ জম্মু কাশ্মীরের যে ইরিগেশন মিনিস্টার তাজ মহিউদ্দিন, তিনি প্রথমবার ফিল করেন এই প্রজেক্টকে শুরু করা উচিত, কারণ এটা শুধুমাত্র পাকিস্তানের ডিপেন্ডেন্সি যে সেটা নয়, ভারতবর্ষেরও বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে।
কারণ ওই সময় কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন ওমর আবদুল্লাহ। তিনি বলেছিলেন এই যে ওয়াটার ট্রিটি তৈরি করা হয়েছে এ হলো এক হিস্টোরিক্যাল বিট্রেল, অর্থাৎ বিট্রে করা হয়েছে এই ওয়াটার ট্রিটি করে ভারতবর্ষকে। সিন্ধু জল চুক্তি আসলে বিশ্বাসঘাতকতা করেছে ভারতের সঙ্গে। তিনি মনে করেছিলেন এই প্রজেক্ট হওয়া উচিত এবং 2010 সালের পরবর্তী সময় তিনি ফের একবার এই প্রজেক্টকে শুরু করার ঘোষণা করে দেন। ঘোষণা করা শুরু করা কিন্তু আলাদা জিনিস। 2012 সালে ফিরুন, এই প্রজেক্টের পাশের সাইটে মানে এই প্রজেক্ট থেকে নিকটবর্তী একটি জায়গায় টেরোরিস্ট অ্যাটাক হয়। অর্থাৎ পাকিস্তানের কাছে এই প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝুন। তারা টেরোরিস্ট অ্যাক্টিভিটি করে এই প্রজেক্টকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এবং যখনই এই প্রজেক্ট শুরু করার চেষ্টা করা হয়েছে তখনই তারা এমন কিছু নটাঙ্কি করেছে, এমন কিছু জিনিসপত্র করেছে যেন এই প্রজেক্টকে ভারত সরকার কোনোভাবে কমপ্লিট করতে না পারে। পরবর্তীকালে 2014 সালে জানা যায় এই প্রজেক্টের 80% কাছাকাছি কাজ কিন্তু শুরু হওয়া মানে কমপ্লিট হওয়া সত্ত্বেও বাকি প্রজেক্টকে ব্যবহারযোগ্য করা সম্ভব হয়নি। পরবর্তীকালে ভারত সরকার এখন ঘোষণা করে দিয়েছে এই প্রজেক্ট তারা চালু করতে চায়। অর্থাৎ 1987 সালে বন্ধ হওয়া এই প্রজেক্ট নতুন করে শুরু করছে ভারত। পাকিস্তানকে কড়া বার্তা, যা করার করে নাও, ভারত যখন সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্ট হবে তো হবে। আন্তর্জাতিক আদালত যা রায় দিয়েছে আমাদের যায় আসছে না, নিউট্রাল এক্সপার্ট যা বলেছে আমরা পাত্তা দিচ্ছি না। তোমরা বিশ্ব ব্যাংকের কাছে কান্নাকাটি করে যেমন করার করে নাও, এই প্রজেক্ট হবে হবে হবে। এই প্রজেক্টের আরো একটা গুরুত্ব আছে বর্তমান সময়। দেখুন 1984 সালে কিষানগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্ট ছিল না, 2018 সালে কিষানগঙ্গা হাইড্রো পাওয়ার প্রজেক্ট হয়। এবার মনে করা হচ্ছে এই যদি প্রজেক্ট কমপ্লিট করা হয় তাহলে এর কানেক্টিভিটি তৈরি করা সম্ভব কিষানগঙ্গা হাইড্রো প্রজেক্টের সঙ্গে। ফলে জম্মু কাশ্মীরে এবার যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে তা ওখানকার সিভিলাইজেশন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এরকমই পরিকল্পনা ভারত সরকারের। এবার পাকিস্তান কি করবে? পাকিস্তান আন্তর্জাতিক আদালতে গেছিল, আপনারা সকলে জানেন। ওয়ার্ল্ড ব্যাংকের স্ট্রাকচারটা এখানে বোঝা ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার আপনাদেরকে বোঝাতে চাই। ওয়ার্ল্ড ব্যাংকের মাথায় বসে আছে ওয়ার্ল্ড ব্যাংকের মিডিয়েশন কমিটি, যারা সিন্ধু জলচুক্তি করতে সাহায্য করেছিল ভারত এবং পাকিস্তানকে। কোনো ডিসপুট হলে পাকিস্তান ওয়ার্ল্ড ব্যাংকের কাছেই যায়, কারণ এই চুক্তিটি ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে হয়েছিল। এই মিডিয়েশন কমিটির পরে নিউট্রাল এক্সপার্ট আছে। সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়ার পর এখানে ওয়ার্ল্ড ব্যাংক একজন নিউট্রাল এক্সপার্টকে নিয়োগ করেন। তার নাম কি? তার নাম মাইকেল লিনো। তিনি ফ্রেঞ্চ, তিনি ড্যাম ইঞ্জিনিয়ার এবং ইন্টারন্যাশনাল ড্যাম নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন এবং কাজকর্ম করেন এবং অত্যন্ত হাই প্রোফাইল একজন ব্যক্তিত্ব। ভারত সরকার বলে দেয় এই চুক্তিটি ভারত এবং পাকিস্তানের ইস্যু, সেখানে মাইকেল লিনো কি করবেন? আগে যখন এই চুক্তি হয়েছিল সেই 1970-এর দশকের সঙ্গে 2025-এর ভারতকে মেলাবেন না। আপনারা ওয়ার্ল্ড ব্যাংক আপনারা আপনাদের কাজ করুন, আপনারা আমাদের মাঝখানে ঢুকছেন কেন? সিন্ধু নদীর জল ভারতবর্ষ পাকিস্তানকে দেবে কি দেবেন এটা ভারতের ইন্টারনাল ইস্যু, ওয়ার্ল্ড ব্যাংক এখন আর কিছু করতে পারবে না। ফলে মাইকেল লিনোর এই যে সুপারভিশনকে ভারতবর্ষ অ্যাভয়েড করে। পুরো বিষয়টি চলে যায় কোর্ট অফ আরবিট্রেশনে। কোর্ট অফ আরবিট্রেশন কি? 7 সদস্যের একটি বেঞ্চ, যেখানে বিচারকরা থাকেন, তারা একটি সিদ্ধান্ত নেবেন। তারা স্বাভাবিকভাবে পশ্চিমী পয়সায় চলা একটি ব্যাংক, তারা পাকিস্তানকে সাপোর্ট করবেন। পরে কোর্ট অফ আরবিট্রেশন ভারতের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলেন। এইবার পাল্টা দেয় ভারত। তারা পরিষ্কার বলেন এই আন্তর্জাতিক আদালতের ভবিষ্যৎটা কি? আপনারাই তো অবৈধ, আপনাদের আইন আমাদের মানতে হবে। কোথায় লেখা আছে? কোন সংবিধান মতে আপনারা সিদ্ধান্ত নিলেন? এটা আমাদের ইন্টারনাল ইস্যু। ভারতবর্ষ কোর্ট অ্যান্ড কোর্ট ইললিগাল অ্যান্ড ভয়েড এই দুটো শব্দকে ব্যাখ্যা করে পরিষ্কার বলে দেয় কোর্ট অফ আরবিট্রেশনের কোনো কথা আমরা শুনতে বাধ্য নই, কারণ আপনারাই অবৈধ, আপনাদের রায় মানি না, আমরা আমাদের প্রজেক্ট করবই। ভারত সরকার বলে দেয় কিষানগঙ্গা প্রজেক্ট হবে, র্যাটেল প্রজেক্ট হবে, সিন্ধু জলচুক্তিকে জল আমরা ডাইভার্ট করে রাজস্থান আমরা একাধিক জায়গার দিকে ঘুরিয়ে দেবো এবং পরবর্তীকালে ইন্দিরা গান্ধী ক্যানেলের সঙ্গে ঘুরিয়ে দেওয়া হবে সিন্ধু জলচুক্তির জল, অর্থাৎ জল পাকিস্তানে যাবে না। আর এবার ওয়ার্ল্ড ব্যাংক, নিউট্রাল এক্সপার্ট, কোর্ট অফ আরবিট্রেশন সকলকে হুঁশিয়ারি দিয়ে ভারত সরকার বলে দিয়েছে তুলবুল প্রজেক্ট হবে। 1984 সালে যে প্রজেক্ট আমরা শুরু করেছিলাম 2025 সালে সে প্রজেক্ট আমরা শেষ করব, যা করার করে নিন। নিঃসন্দেহে বড় দাপট এখানে ভারত সরকার দেখালো, কিন্তু এর
পরে আফটার এফেক্টসটা কি হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। পাকিস্তান কি অত সহজে ছেড়ে দেবে? ওয়ার্ল্ড ব্যাংক কি আমেরিকার সাহায্যে ভারতের বিপক্ষে ফের একবার কোনো ষড়যন্ত্র করতে ঝাঁপাবে? কারণ যেভাবে ওয়ার্ল্ড ব্যাংকে পাড়ার সংগঠন বানিয়ে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে, মনে করা হচ্ছে পাড়ার কোনো ক্লাব আমি মানি না, যা ইচ্ছা করে নে, কোনো সংবিধানে আমাদের জল আপনারা ডিসাইড করতে পারেন না। সে আর তারপর আফটার এফেক্টস রিয়াকশনটা কি হয় তা জানার জন্য গোটা বিশ্ব কিন্তু অপেক্ষা করছে। ভারতের দৃষ্টিভঙ্গিতে নিঃসন্দেহে বোল্ড পদক্ষেপ, এবং এরপরে ওয়েস্টার্ন যত দেশ আছে তারা হয়তো বুঝে যাবে এই ভারত 1970-80 ভারত নয়। আপনারা ওই সময় একটা চুক্তি করে এখন সেই চুক্তির মান্যতা চাইবেন, যেখানে একটি দেশ দিনের পর দিন সন্ত্রাসবাদ আমাদের দেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই দেশগুলোকেই পরিবারের সদস্য করে আপনারা রাখবেন এবং আমাদেরকেও বাধ্য করবেন ঐতিহাসিক সময় হয়ে যাওয়া একটা চুক্তিকে মান্যতা দিতে। তা হতে পারে না। তুলবুল প্রজেক্ট হচ্ছেই। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।